সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে যখন শিয়ল ইনহোকে ঘুমিয়ে থাকতে দেখে তো তখন ও ওকে অনেক কিউট ভাবে দেখছিল, বাট ইনহোর হঠাৎ এমন এক ফিউচার দেখে যে শিয়ল কিভাবে তাকে হার্ট করেছে, যার কারণে ওর ডেথ হয়ে যায়। এই জন্য ইনহো শকড হয়ে শিয়লকে দেখে ভয় পায়। শিয়ল জানতে চায় যে কি হলো, তো তখন ও বলে তুমি আমাকে মিথ্যে বলেছো যে ওই নাইফ তোমার কাছে নেই। তো তখন শিয়ল বলে নাইফ রিয়েলি আমার কাছে নেই। তো তখন ইনহোর মনে পড়ে যে এখন তো আমি নাইনটেল ফক্স নয়, এই জন্য ফিউচার কিভাবে দেখতে পারি, অফকোর্স এটা আমার ড্রিম হবে যেটা আমি দেখেছিলাম। এই জন্য ও ফাইনালি কিছু কাম ডাউন হয়। বাই দ্য ওয়ে রাত অনেক হয়েছে, এই জন্য ওরা দুজন সেখানে একটা রুম নেয়। ইনহো ফেস ওয়াশ করার টাইমে ওই ড্রিমের কথা ভাবে যেটা ও শিয়ালকে দেখেছিল যে ও কিভাবে আমাকে নাইফ দিয়ে হার্ট করেছিল। অ্যান্ড ও যখন বাইরে আসে তো তখন ও খারাপ ভাবে শকড হয় শিয়লের হাতে নাইফ দেখে। এই জন্য ও ভয় পেয়ে বলে তুমি এটা কি করছো। শিয়ল বলে তুমি কেন ভয় পাচ্ছ, আমি তো এটা অ্যাপেল কাট করার জন্য এনেছি, জানি না তোমার কি হয়েছে যে তুমি এমন রিয়াক্ট করছো। এরপর ও যখন অ্যাপেল কাট করতে থাকে তো তখন ইনহো সেখানেই শুয়ে পড়ে। শিয়ল বলে তোমার কন্ডিশন এমন মনে হচ্ছে না যে তুমি কাল মর্নিং এ আবারও হ্যাকিং করতে পারবে। আর যখন ইনহো পায়ে প্যাড রিমুভার লাগাতে থাকে তো তখন ইনহো শকড হয় যে তুমি এটা কি করছো। শিয়ল বলে এতে তুমি আরাম পাবে। তো একথা শুনে ইনহো আর একটি পাও এগিয়ে দেয় যে এটাতেও লাগিয়ে দাও। অ্যান্ড শিয়ল যে কি অনেক কিউট ভাবে ইনহোর পায়ে ক্রিম লাগিয়ে দেয়, যেই সব দেখে ইনহোর অনেক ভালো লাগে। নেক্সট সিনে ইনহোকে ঘুমিয়ে থাকতে দেখি। অ্যান্ড যখন ও ঘুম থেকে ওঠে তখন ও জানতে পারে শিয়ল সেখানে নেই। এই জন্য ও তখনই বাইরে আসে আর শিয়লকে বলে যে তুমি এখানে কি করছো। তো তখন ও বলে আমার অনেক দিনের ড্রিম ছিল সোডা পান করে স্টারকে দেখা, এই জন্য আমি আমার ড্রিমকে পূরণ করছি। অ্যান্ড যখন আমি স্টার ছিলাম তখন আমি আমার ছোট্ট ছোট্ট ড্রিমকে পূরণ করতে পারতাম না। এরপর ও ইনহোকে বলে এমনিও তুমি এখানে অনেক ইয়ার্স থেকেই সার্ভাইভ করছো, যেটা তোমার জন্য অফকোর্স অনেক পেনফুল ছিল এমন ভাবে একা থাকা। ইনহো বলে হ্যাঁ পেনফুল তো ছিল, বাট যখন আমার সাথে আমার সিস্টার গুম হচ্ছিল তো ওর সাথে আমার কখনোই একা ফিল হতো না। আমরা একসাথে অনেক ফান করতাম, এর সাথে একে অপরের কেয়ারও করতাম, কিন্তু পরে ও হিউম্যান হয়ে যায় অ্যান্ড পরে ওর ডেথ হয়। শিয়রের তো খারাপ লাগে এইসব কথা শুনে। এরপর ও ইনহোকে নিজের জ্যাকেট দেয় যাতে ইনহোর কোল্ড না হয়, বাট তখনই ইনহো বলে তুমি কি আমার সাথে ফ্ল্যাট করছো বিকজ আমি অনেক বেশি বিউটিফুল। তো তখন শিয়ল বলে আরে কোল্ড হচ্ছে এই জন্য আমি তোমায় আমার জ্যাকেট দিলাম, যদি চাও না তো আমায় ফিরিয়ে দাও। বাট ইনহো দিতে মানা করে দেয় আর বলে না আমার এটা অনেক ভালো লাগছে। এরপর ওরা দুজন একসাথে স্টারকে দেখে। অন্যদিকে ইয়নসুকে দেখি যে কি অনেক ভালোবেসে নিজের নামের ট্রফিকে দেখছিল। তখন ড্যাড বলে তুমি এখনো পর্যন্ত কেন ঘুমাওনি। তো তখন ইয়নসুক বলে এই জন্য যাতে আমার এই বিউটিফুল ড্রিমটা না ভেঙে যায়, অ্যান্ড আমার ভয় যে আমি কিছু টাইম পর নিজের আগের লাইফে না আবার ফিরে যায়। বাট ড্যাড ওর কোনো কথাই বুঝতে পারে না। নেক্সট মর্নিং এ আমরা দেখি ওরা দুজন রেডি ছিল হ্যাকিং করতে, এই জন্য ওরা সবার সাথে আগে যেতে থাকে। ইনহো বলে আমাদের হারিয়ে যেতে হবে, তখনই তো ওই ফক্স আমাদের হেল্প করতে আসবে। শিয়ল রাজি হয় আর ওরা দুজন আলাদা আলাদা ডিরেকশনে চলে যায়। অ্যান্ড যখন ইনহো স্লিপ হয়ে যায় তখনই শিয়ল ওকে সেভ করে। তো ওরা দুজন একে অপরকে শকিং ভাবেই দেখছিল বিকজ ওরা দুজনই একে অপরের প্রতি অ্যাট্রাকশন ফিল করছিল। আর তখনই দূরে হয়ে যায়। এরপর অনেক বেশি হ্যাপি হয় যে এখানে তো কেউ নেই, এই জন্য আমরা এখানেই বসে রেস্ট করব। বাট তখনই তারা আওয়াজ পায় আর জানতে পারে যে এখানে তো অলরেডি অনেক লোক আছে, এই জন্য ওরা দুজন বাধ্য হয়ে আরো দূরে যেতে থাকে। আর এরকম ভাবে ওরা ওয়ার্ক করতে থাকে, যার কারণে অনেক রাত হয়ে যায়। অ্যান্ড ওরা দুজন এক জায়গায় বসেছিল অ্যান্ড এর সাথে ঠান্ডায় কাঁপছিল আর বলে জানি না যে ওই ফক্স কখন আমাদের হেল্প করতে আসবে। এন হয়তো ঘুমানোর চেষ্টা করছিল, বাট শিয়ল ওকে শুতে মানা করে দেয় কারণ যে তুমি ঠান্ডায় জমে যাবে। এরপর ও কাঁপতে কাঁপতে নিজের হাত দিয়ে ওকে ট্রফি দেয় অ্যান্ড বলে এখন কেমন লাগছে। এমনিতে আমারও ঠান্ডায় খারাপ কন্ডিশন। তো তখনই ওরা দুজনের মনে হয় যে হয়তো লোকেরা গসিপ বানিয়েছে যে এখানে ফক্স আছে, যখন কি এমনটা মনে হয় না। এরপর বলে এমনিতে নিউজ অনেক পুরনো ছিল অ্যান্ড হয়তো এখন ওই ফক্সও তোমার মতন হিউম্যান হয়ে গেছে। এনহো এইসব কথায় হেরিটেট হয়, এই জন্য ওরা দুজন ওখান থেকে ফিরে যাওয়ার ডিসাইড করে। বাট যখন শিয়াল ম্যাপ দেখছিল তো তখনই সেটা ওর হাত থেকে পড়ে যায়, এর সাথে ও নিচেও পড়ে যায়, যার কারণে ওর পায়ে চোট লাগে। এরপর শিয়াল বলে আমি তো একদমই উঠতে পারছি না। তখন ইনহো বলে নেটওয়ার্ক চেক করো, বাট তখনই মোবাইল সুইচ অফ হয়ে যায়, যার কারণে ওরা দুজন অনেক ভয় পায় যে এখন আমরা কি করব, মানে আমরা কি এখানেই মরে যাব। এরপর ওরা দুজন ঠান্ডার কারণে কাঁপছিল। তো তখনই ওরা এক শপ
মতো শুনে, যেটা একটা মেয়ে ছিল আর ও বলছিল তোমাদের কি হেল্প চাই। তো এই কথা শুনে ইনহো অনেক বেশি খুশি হয় যে ওই ফক্স ফাইনালি এসেছে। বাট যখন ও ওই গার্লকে দেখে তো ও অনেক খারাপ ভাবে শকড হয়, কারণ ও গুমহো ছিল, মানে ইনহোর সিস্টার। এই জন্য ইনহো কান্না করতে থাকে যে তুমি এখানে, যখন কি আমার মনে হয়েছিল যে তুমি মরে গেছো। বাট যখন গুমহো বলে তুমি কে অ্যান্ড তুমি কি আমায় জানো, তো এ কথা শুনে ইনহো তো আরো বেশি শকড হয় অ্যান্ড ও তখন বুঝতে পারে যে ও আমার সিস্টার হতেই পারে না, মানে ও শুধুমাত্র ওর ফেস আমার সিস্টারের মতন। বাই দ্য ওয়ে এই ফক্স এত ইনোসেন্ট যে কি বলে দেয় আমি এক ফক্স অ্যান্ড এখানে কাজ করি। তো তখন ইনহো স্টার গডকে উল্টোপাল্টা বলতে থাকে যে আপনি আমার সাথে গেম খেলছো, মানে আপনি জেনে বুঝেই আমার সাথে ফান করছো। এরপর ও রুট হয়ে সেখান থেকে চলে যেতে থাকে, যাকে সিয়াল স্টপ করার ট্রাই করে অ্যান্ড গুমহো বলে যে আগে না যাও, কারণ আগে ডেঞ্জার আছে। বাট ও কারোর কথা শুনে না আর সেখান থেকে যেতে থাকে অ্যান্ড যখন ও অনেক আগে আসে তো ও তখন এক বড় গর্ত দেখে। এই জন্য ও আবারও স্টার গডকে উল্টোপাল্টা বলতে থাকে যে আপনি এই সব জেনে বুঝে করছো, তা না হলে এটা কেমন ভাবেই হতে পারে যে আমি হঠাৎ হিউম্যান হয়ে গেলাম অ্যান্ড যখন অন্য ফক্সের সাথে মিট করলাম তো ওর ফেস আমার সিস্টারের মতো, যখন কি আমি জানি ও আমার সিস্টার নয়, ও শুধু গুমহোর মতন দেখতে। আর যদি আপনি চ্যালেঞ্জ করেন তো আমি বলে দিচ্ছি আমি হার মানবো না, যতক্ষণ পর্যন্ত না আমি আবারও ফক্স হচ্ছি। অন্যদিকে সিয়ল, যে কি নিজের চোটের কারণে চলতে পারছিল না, তো তখন গুমহো ম্যাজিকের হেল্পে সিয়লের চোটকে ঠিক করে দেয়। এরপর সিয়ল ইনহোকে খোঁজে আর যখন ওকে খুঁজে পায় তো তখন ও বলে তুমি কি ঠিক আছো। বাট ইনহো কোনো রিপ্লাই করে না, বরং গুমহোকে বলে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। নেক্সট সিনে এক গুহা দেখি যেখানে গুমহো থাকে অ্যান্ড ও খুশি যে আজ ওর বাড়িতে গেস্ট এসেছে, এই জন্য ও ওদের জন্য আগুন জ্বালায় আর তখনই ও সেখান থেকে চলে যায়, মানে ওদের দুজনের জন্য খাবার আনতে যায়। ওর যাওয়ার পর সিয়ল ইনহোকে বলে আসলেই তোমার ওই গার্লের মধ্যে কি কানেকশন যে ওকে দেখে তুমি ইমোশন হয়ে গিয়েছিলে। তো তখন ইনহো বলে আমি তোমায় আমার সিস্টারের ব্যাপারে বলেছিলাম অ্যান্ড এই গার্ল ওর মতন দেখতে, যখন কি ও আমার সিস্টার নয়, মানে গড আমার সাথে গেম খেলছে, এই জন্য গডকে আমি ছাড়বো না। তো একথা শুনে সিয়ল তো কিছু বুঝতে পারে না, বরং ও বলে আমাকে শুধু আমার আগের লাইফে ফিরিয়ে দাও, এরপর তুমি গড বা এই ফক্সের সাথে যা কিছু করো আমার কোনো প্রবলেম নেই। তো তখনই গেমহো ফিরে আসে আর খাবারের জন্য অনেক বেশি লিপস আনে। ইনহো বলে তুমি কি পাগল হয়ে গেছো, মানে তুমি কি এইসব খাও। অ্যান্ড সিয়ল ব্যাটারিং করে বলে তুমি ভেজিটেরিয়ান হবে তাই না, কোনো ব্যাপার না, আমি এটাও খেয়ে নেবো, বিকজ আমি নিজেই ডায়েট ফলো করি, বিকজ তুমি আমার মতন। বাট ওর দ্বারা এসব খাওয়া যায় না। ইনহো বলে তুমি কি মিট খাও না। তো তখন ও বলে আমি একবার শিকার করার ট্রাই করেছিলাম, বাট তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর যখন আমি এখানে অনেক ইয়ার্স ধরে আছি এই জন্য আমি আমার ফ্রেন্ডকে কিভাবে মারতে পারি, এই জন্য আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি। সিয়ল ওদের দুজনকে স্টপ করে মেন পয়েন্টে আসতে বলে যে আমি তোমাকে খুঁজতে এখানে এসেছি, অ্যাকচুয়ালি আমি তোমার থেকে একটা উইশ পূরণ করতে চাই। তো একথা শুনে গিমহো শকড হয়। এরপর ইয়নসুকে দেখি যে কি কোথাও যাচ্ছিল, তো তখনই হঠাৎ প্রথমে ওর ব্যাগ ভ্যানিশ হয়, এরপর ওর ওয়াচ, এরপর ধীরে ধীরে বাকি সব জিনিসও ভ্যানিশ হতে থাকে। বাট কিছু টাইম পর সব আবারও ফিরে আসে, এই জন্য ইয়নসুক ভয় পায় যে এইসব কি হচ্ছে। এরপর ও সিয়লকে কল করে বাট ওর মোবাইল সুইচ অফ ছিল। অন্যদিকে দেখি গিমহো ম্যাজিক করার ট্রাই করে, যার কারণে সিয়লের হাতও ভ্যানিশ হচ্ছিল, বাট ও সিয়লকে ওর লাইফে পাঠাতে পারে না, এটা বলে যে এটা আমার ফার্স্ট টাইম, এই জন্য এটা আমার দ্বারা হচ্ছে না। এই কথা শুনে সিয়ল ভয় পায় আর গিমহোর হাত ধরে বলে দেখো প্লিজ এমনটা বলো না, বরং আবারও ট্রাই করো যেটা তুমি আপকজ করতে পারবে। অ্যান্ড এরকম ভাবেই ও গিমহোকে মোটিভেট করে, বাট ইনহো বলে কোনো লাভ নেই বিকজ ওর স্পিরিচুয়াল পাওয়ার কম। তখন সিয়ল ইনহোকে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি ওকে ম্যাজিক করা শিখিয়ে দাও, বাট ইনহো বলে ও তখনও এমন কাজ করতে পারবে না। সিয়ল পাগলের মতন করতে থাকে, যেমনকি ও কান্নাও পর্যন্ত করে দেয়। এরপর ওর ইনহোর সাথে আর্গুমেন্ট হয় যে এইসব তোমার কারণেই হয়েছে। তো তখনই ওদের স্টপ করে বলে অ্যাকচুয়ালি আমি 9 টেল ফক্স নয় বরং 8 টেল ফক্স, অ্যান্ড আমি অনেক টাইম থেকেই তোমাদের এই কথাই বলতে চাইছিলাম, বাট তোমরা দুজন আমার কোনো কথাই শুনতে চাইছিলে না। সিয়ল বলে আবার এই 8 টেল ফক্স কি। তো তখন ইনহো বলে তুমি কি জানো এই 9 টেল ফক্স কি। সিয়ল বলে না। তো তখন ইনহো বলে তো তুমি এমন কেন বলছো যে তুমি সব জানো। এরপর আমাদের বলা হয় যে এক ফক্স যখন 9 টেল ফক্স হয়, যখন ও আলাদা আলাদা ভাবে যে আমরা হিউম্যান কেন হয়নি, এর সাথে ও অনেক প্রে করে, যার কারণে ধীরে ধীরে ওর টেলস বাড়তে থাকে। তো কিছু এমন ভাবে এক ফক্স 9 টেল ফক্স হয়, বাট যাদের 8 টেল ফক্স, এর মানে যে এখনো ওই ফক্সের ট্রেনিং এর প্রয়োজন আর এর সাথে প্রার্থনারও দরকার। এরপর ওরা দেখে যে গিমহোর অনলি 8 টেল আছে অ্যান্ড সিয়ল যে কি বারবার সেগুলোকে কাউন্ট করছিল। গিমহো ইনহোকে বলে তুমি আমাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানলে। তো তখন ইনহো বলে এই জন্য বিকজ কিছুদিন আগে আমিও একজন ফক্স ছিলাম, বাট এখন হিউম্যান হয়ে গেছি। গিমহো এই কথা শুনে কিছু ভাবে, এরপর সারপ্রাইজ হয়ে বলে এর মানে আপনি সেই
যার জন্য আমি এত টাইম ধরে ওয়েট করছি। ইনহো বলে মানে? তো তখন গিমহো বলে আমাকে মাউন্টেন গড বলেছিল যে 200 ইয়ার্স পরে এখানে এমন এক ফক্স আসবে যে কি আমার উইশ পূরণ করবে, বাট আপনি তো 100 ইয়ার্স এর মধ্যেই এখানে চলে এসেছেন। এরপর রিকোয়েস্ট করে যে প্লিজ আমার উইশ পূরণ করুন। ইনহো বলে এমনিতে আমি ওই ফক্স না যার জন্য তুমি ওয়েট করছো, বাট এটা বলো তোমার ওই উইশ কি? তো তখন গিমহো বলে আমি হিউম্যান হতে চাই। যে কথা শুনে ইনহো শকড হয় যে এই ফক্স কেন হিউম্যান লাইফ চায়। এরপর লিওনকে দেখি যাকে ওর সেক্রেটারি বলে স্যার আপনি প্রতিদিন কেন হোটেল চেঞ্জ করছেন? তো তখন ও বলে একজন নাইট্রেল ফক্সের ভয়ে, বিকজ ও আমায় খুঁজছে। এরপর ও জানতে চায় যে তুমি নাইট্রেল ফক্সের ব্যাপারে সার্চ করেছো যেটা আমি তোমায় করতে বলেছিলাম? তো তখন সেক্রেটারি বলে হ্যাঁ স্যার করেছি, বাট নাইনটেল ফক্স বলে কিছু হয় না, আপনি ফালতু টেনশন নিচ্ছেন। তো একথা শুনে লিওন ওর সেক্রেটারির দিকে জেলাসি ভাবে দেখে অ্যান্ড বলে আমি যেটা বলেছি তুমি সেটা করো। নেক্সট সিনে দেখি সিওল যখন ঘুম থেকে ওঠে তো তখন ও বলে ওই ভালো ফক্স কোথায় গেল? ইনহো বলে তোমার এই কথার মানে কি যে আমি খারাপ ফক্স আর ও ভালো ফক্স? তো তখন সিওল বলে আমার মানে এটা নয়। এরপর ইনহো বলে ও বাইরে গেছে, বরং রেডি হও আমরা এখান থেকে চলে যাব। সিওল বলে বাট এইটেল ফক্সের সাথে মিট না করে যাব না, যাতে ওকে থ্যাঙ্কস করতে পারি। বাট ইনহো মানা করে দেয় যে না আমরা এখান থেকে চলে যাব। ওয়েল নেক্সট সিনে ওরা দুজনকে কারে দেখি যেখানে এখনো সিওল এটাই বলছিল যে আমাদের এইটেল ফক্সকে বাই করা উচিত ছিল অ্যান্ড তুমি রাতেও ওর সাথে রুড ভাবে কথা বলছিলে। তো একথা শুনে ইনহো মনে পড়ে যে যখন গুমহো নিজের উইশের ব্যাপারে বলে যে ও একজন হিউম্যান হতে চায়, তো তখন ইনহো নিজের সিস্টারের কথা মনে পড়ে যে ও কিভাবে হিউম্যান হতে চেয়েছিল। এই জন্য ও তখনই ওকে অনেক কিছু বলে দেয় যে হিউম্যানে কিছু থাকে না অ্যান্ড এরপর বলে যে আর কখনো তুমি এই ফেস নিয়ে আমার সামনে আসবে না। ওয়েল প্রেজেন্টে সিওল বলে এখন তুমি কি করবে? তো তখন ও বলে কিছু পুরনো বুকস আছে যাকে রিড করে আমি সলিউশন খুঁজে নেব। তো তখনই হঠাৎ কার খারাপ হয়ে যায়, এই জন্য ওরা দুজন বাইরে আসে। তখন ইনহো বলে কোনো ব্যাপার না, এটা ঠিক করে নাও। বাট সিওল বলে অ্যাকচুয়ালি আমার কাছে পয়সা নেই, বিকজ আমি আমার ওয়ালেট ওই ফক্সের বাড়ি ভুলে এসেছি। তো তখন ইনহো চির হয়। তখনই ওরা এক কার্ড দেখে যার কাছে তারা লিফট চায়, বাট ওই কার্ড তাদের ইগনোর করে চলে যায়। তো তখন ইনহো অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে আমি যখন আবারও ফক্স হয়ে যাব তো তখন সবার প্রথমে এই লোকটাকেই শিক্ষা দেব। এরপর ওরা দুজন ওয়ার্ক করে যেতে থাকে অ্যান্ড সেখানে ইনহো বলে আমার কিছুটা পয়সার দরকার হবে, এই জন্য তুমি আমায় হেল্প করবে। সিওল বলে এক মিনিট, তোমার কাছে তো অনেক বেশি পয়সা আছে অ্যান্ড ওই মানি কোথায় যেটা তুমি আমার থেকে ননস্টপ ফিশ নিয়েছিলে? ইনহো বলে হ্যাঁ আমার কাছে পয়সা আছে, বাট ওইসব আমার বাড়িতে। তখন সিওল বলে তাহলে চলো তোমার বাড়ি আর আমাকে কিছু পয়সাও লোন দেবে। ইনহো বলে বাট আমার বাড়ি মাউন্টেনে। সিওল বলে কোনো ব্যাপার না, পয়সার জন্য আমরা বড় থেকে বড় মাউন্টেনেও যেতে পারি। বাট যখন ইনহো বলে আরে আমার বাড়ি নর্থ কোরিয়ায়, তো একথা শুনে সিওল তো শকিং হয় অ্যান্ড ও ইনহোর ওপর এংরি হয়ে বলে যে তুমি এত দূরে কেন বাড়ি নিয়েছো? তো তখন ও বলে এই জন্য বিকজ আমি ওখানেই বন্ধ হয়েছি অ্যান্ড আফসোস বিনা পাওয়ারে আমি সেখানে যেতেও পারবো না। তো তখনই ওর নেকে পেন হয়। তো তখন সিওল বলে এই সব সানলাইটের কারণেই হচ্ছে। তো তখনই ইনহো এক আমব্রেলা নোটিস করে যেটা ও তুলে নেয় আর ও সিওলকে সেটা ধরতে বলে। তো তখন সিওল এমনটাই করে আর কিছু এমন ভাবে ওরা দুজন কথা বলে এগিয়ে যায় অ্যান্ড এর সাথে ওরা কিছুটা টায়ার্ডও হয়ে যায়। অন্যদিকে আমরা গিমহোকে টেনশনে দেখি যে ওরা দুজন আমায় বাই বলেই চলে গেছে অ্যান্ড এখন আমি আবারও একা হয়ে গেছি। তো তখনই ও সিওলের ওয়ালেট দেখে অ্যান্ড সেটা যখন ও দেখছিল তো তখনই কেউ সেখানে আসে। গিমহো মনে হয় যে ওরা দুজন আবারও ফিরে এসেছে নিজের ওয়ালেট নিতে, বাট তিনি আর কেউ নয় বরং স্টার কট পাগল ছিল যাকে দেখে ও শখ ছিল। ওয়েল নেক্সট সিনে দেখি কেউ ওদেরকে লিফট দেয়, এই জন্য ওরা দুজন হ্যাপি ছিল। তো তখন ইনহো বলে এই পার্সন ভালো অ্যান্ড যখন আমি আবারও ফক্স হয়ে যাব তো ওকে লটারি টিকিটে উইন করাবো যাতে ও জলদি রিচ হয়ে যায় অ্যান্ড শিওল বলে আর আমি ওকে আমার ম্যাচে ফ্রি ভিআইপি টিকিট দেবো যাতে ও এনজয় করতে পারে। এরপর ও ইনহোকে বলে তোমার অবশ্যই অনেক রিচ ক্লায়েন্ট হবে, তো তুমি ওদের থেকে হেল্প কেন নিচ্ছ না? তখন ও বলে এই জন্য বিকজ আমি জানি যে হিউম্যানরা অনেক বেশি গ্রিডি হয় অ্যান্ড ওরা শুধু আমার সাথে নিজের ফায়দার জন্যই আছে, আর যদি ওরা জানতে পারে যে আমি এখন ফক্স নয় তো ওরা আমার সাথে কিছু খারাপ করতে পারে, বিকজ তারা এমনিতেই অনেক সুপার রিচ এর সাথে পাওয়ারফুল। তো তখন সিওল বলে এই সব কথা ছাড়ো, বিকজ আমার মনে হয় তুমি ওদেরকে আমার মতন বুলি করো, এই জন্য তুমি ভয় পাচ্ছ। তো তখন ইনহো বলে তুমি এখনো পর্যন্ত ঠিকভাবে রিচ হিউম্যানদের চিনতে পারোনি। অন্যদিকে সিওলের ফ্রেন্ডকে দেখি যে কি টেনশনে ছিল যে জানি না সিওল কোথায় আছে অ্যান্ড ওর মোবাইলের সুইচ অফ কেন, এর সাথে ও আমাদের কারও নিয়ে গেছে। তো তখনই ট্রাক ওদের পাশ কাটিয়ে চলে যায় যার ভেতরে সিওল ছিল। বাই দ্য ওয়ে ওরা দুজন ফাইনালি বাড়ি পৌঁছায়। তো তখন সারপ্রাইজ হয় ইয়নসুককে দেখে যে কি অ্যাব্রড থেকে ফিরে এসেছে সিওলের সাথে মিট করতে। এরপর ওদেরকে ট্রেজে দেখি যেখানে ইয়নসুক শখ ছিল ইনহোকে দেখে, এটা বলে যে তুমি এখানে। তখন ইনহো বলে আমার
কেন এমন মনে হচ্ছে যে তুমি আমাকে দেখে হ্যাপি নাও। ওয়েল, ইয়নসুক কথা চেঞ্জ করে অ্যান্ড সিয়লকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে 1 উইকের জন্য তোমার লাইফ এনজয় করতে দাও, বিকজ আমার এমনি ভালো লাগছে। তো তখন সিয়ল বলে ঠিক আছে, তুমি 1 উইক পর্যন্ত আমার লাইফ নিতে পারো, অ্যান্ড এমনিতে আমি খুশি যে এই বাহানায় তোমায় কিছু দিতে পেরেছি, বাট যখন আমি লাইফ সুইচ করতে চাইবো তো তখন তুমি চুপচাপ এই কথাই রাজি হবে। তো তখন ইয়নসুক হ্যাপি হয় আর সিয়লকে থ্যাঙ্কস করে, এর সাথে হাগ করে। তো তখনই গিমহো সেখানে আসে, যে কি ইনহোকে বিগ সিস্টার বলছিল, আর ও এটাও বলে যে আমি আপনার প্রবলেমের সলিউশন খুঁজে পেয়েছি। ইনহো ভয় পায়, এর সাথে ও ইশারাও করে যে এখন কিছু বলো না, বিকজ ইয়নসুক সেখানে ছিল। বাট গিমহো বলে দেয় যে আপনি আবারও নাইনটাল ফক্স হতে পারবেন আর আপনার ফ্রেন্ডও নিজের লাইফ ফিরে পাবে। ইনহো শকড হয় এই কথা শুনে, অ্যান্ড ওর থেকেও বেশি সারপ্রাইজ ছিল সিয়ল, যে কি আমি আবারও আমার লাইফে যেতে পারবো। বাট ওদের থেকেও সব থেকে শকিং এ ছিল ইয়নসুক এই কথা জেনে, এই গার্ল এখন নাইনটাল ফক্স নয়,